আসসালামু আলাইকুম গাইজ, আজ দেখাবো আমরা বিয়ে বাড়ির রান্না। তো এত সুস্বাদু করে কিভাবে রান্না করে আজকে আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। তো দেখুন, প্রথমেই কিন্তু সসপ্যানে তেল ঢেলে দিল। তেল দেওয়ার পরে কিন্তু দেখুন খানিকটা পরিমাণ পেঁয়াজ দিল। তো গাইজ আমরা কিন্তু দেখতে পেলাম যে এখানে কিন্তু সর্ষের তেল দিল। সর্ষের তেল দেওয়ার পরে চাক চাক করে যে পেঁয়াজগুলো কাটা, এই পেঁয়াজগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছে। তো আমরা দেখতেছি যে এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে এটা কিন্তু ভালো করে নেড়ে মিক্সড করছে। তো এখন দেখা যায়, এখন কিন্তু দেখতে পেলাম যে আমরা খানিকটা পরিমাণ কাঁচামরিচ দিল। তো কাঁচামরিচ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গরম মশলার খাল, যেটা আমরা বলি গরম মশলার ছাল, তো এই ছাল কিন্তু আমানি দিয়ে দিল এর মধ্যে। তো দেখা যাক যে এর মধ্যে কি কি মশলা দেয়, কতটা পরিমাণ মশলা দিতে থাকে আপনাদেরকে আমরা পুরোটাই দেখাবো। তো দেখুন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গরম মশলার ছাল দেওয়ার পরে এখানে কিন্তু দেওয়া হলো শুকনা মরিচের ফাঁকি এবং হলুদের ফাঁকি, দুটা কিন্তু মেপে দেওয়া হলো। তো মেপে দিয়ে ঢেলে দিয়ে যখন একটু জড়া লেগে গেল তখন কিন্তু আমরা দেখতে পেলাম এর মধ্যে খানিকটা পরিমাণ পানি মিশানো হলো। তো যখন দেখা যায় যেটা জাল দিতে দিতে দলা হয়ে যায়, লেগে যায় সসপ্যানের সাথে, তখন কিন্তু এর মধ্যে পানি দেওয়া হলো। তো গাইজ দেখতে পাচ্ছি এখন কিন্তু জিরে বাটা না, সরি, এটা কিন্তু আদা বাটা। তো এর মধ্যে কিন্তু আদা বাটা দিয়ে দেওয়া হলো। তো এখন দেখতে পাচ্ছি আমরা জিরে বাটা দিচ্ছি। তো দেখুন, সব ধরনের মশলাই কিন্তু একে একে এই সসপ্যানেতে দেওয়া হচ্ছে এবং দেওয়া হচ্ছে আর একে একে নাড়া হচ্ছে। তো এখন কিন্তু দেখুন পরিমাণ মতো জিরে বাটা দেওয়া হলো। তো জিরে বাটা দেওয়ার পরে দেখি আবার কি দেয়, আমরা দেখতে থাকি। তো গাইজ দেখুন, আমরা কিন্তু দেখতে পেলাম যেখানে লবণ দিচ্ছে। তো লবণটা কিন্তু যার যতটুকু দরকার পরিমাণ মতো দিবেন। তো দেখুন এখন কিন্তু দেখতে পেলাম যে আমরা রসুন দেওয়া হলো। রসুনের পর দেখা যাচ্ছে যে গরম মশলার যে কালো ফলগুলো আছে সেই ফলগুলো দেওয়া হচ্ছে। তো দেখুন এখন কিন্তু মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর, বাহ, আবার কিন্তু সাদা ফল দিচ্ছে। গরম মশলার কিন্তু সাদা ফলও দেওয়া হলো এর মধ্যে। আমরা এক একে দেখতে পেলাম অনেক ধরনের মশলা ব্যবহার করা হলো এর মধ্যে। মশলা যত পরিমাণ দেওয়া হচ্ছে এটা কিন্তু নেড়ে মিক্স করা হচ্ছে, আস্তে আস্তে জাল দেওয়া হচ্ছে। যখন এই মশলাটা ঘন হয়ে সসপ্যানের সাথে লেগে ধরে তখন কিন্তু আবার পানি দেয়। তো আবার দেখতে পাচ্ছি আমরা যে সজের যে ফাঁকি, এই ফাঁকি দেওয়া হলো। সস ফাঁকি পরিমাণ মতন দেওয়া হলো, যতটুকু দরকার। আপনারা যারা যতটুকু মাংস রান্না করবেন যতটুকু দরকার পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এখানে হয়তো বিয়েবাড়ির রান্না বলে অনেক মাংস রান্না হবে, এর জন্য মশলা বেশি পরিমাণে ব্যবহার করা হলো। দেখুন মশলা দিতে দিতে, বাহ, মশলার কালারটা কিন্তু সেই সুন্দর হয়েছে। দেখুন দেখলে এখনই খেতে ইচ্ছা করছে। তো দেখা যাক এই মশলা দেওয়ার পরে, বাহ, আর একটা কি জিনিস যেন দিল, এটা কিন্তু দিল গরম মশলার যে ছোট ছোট ফল আছে নাক ফুলের মতো, সেইটা এক মুষ্টি পরিমাণ এর মধ্যে ছেড়ে দিল। আমরা দেখতে পাচ্ছি এখন মাংস হয়তো দেবে। এখন মাংস দেখুন এখানে কিন্তু মাংস মাপা হচ্ছে। দেখুন মাপার পরে মাংসটা সসপ্যানে দিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধোয়া হচ্ছে। মাংসটা আপনারা 2 থেকে 3 ধোয়া দেবেন, তাহলে মাংসটা বেশি পরিষ্কার হবে। পরিষ্কার হওয়ার পর মাংসটা এরকমভাবেই আপনারা যে কোনো জিনিসের উপরে রেখে এটা পানি নিজে দিবেন। পানিটা যদি নিজে যায় তাহলে কিন্তু রান্নার সময় মাংস থেকে পানি বের হবে না। তো দেখা যাচ্ছে মাংস কিন্তু এক ডিশ মাংস কিন্তু এখন ওই মশলার মধ্যে ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার পরে আবারও আমরা দেখতে পাচ্ছি যে তেল কিন্তু দেওয়া হচ্ছে, জগে তেল ডালা হচ্ছে। হয়তো আগে যে তেলটা দিয়েছিল হয়তো তেলটা পরিমাণে কম হয়েছে, এর কারণে আবারও এর মধ্যে তেল দেওয়া হচ্ছে। তো তেল দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি মাংসটা ভালোভাবে
নাড়ছে মিক্সড করছে। মাংসটা এভাবে তল উপর করে ভালো করে নেড়ে মিক্সড করবেন, তাহলেই সব মাংসের সাথে মশলা মিশে যাবে।